স্বদেশ টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। আজকে তোমাদেরকে আমি ভারতীয় গল্প দ্বাদশ শ্রেণীর অলৌকিক গল্পটাকে নিয়ে আলোচনা করব। পাঞ্জাবি সাহিত্যিক কত্তা সিং দুগ্গালের লেখা ইংরেজি ভাষায় দ্য মিরাকেল গল্পটি ভাষান্তর করেছেন অনিন্দ্য সৌরভ। গুরু নানক তার সঙ্গী সাথীদের নিয়ে ঘুরতে ঘুরতে প্রচণ্ড গরমে তপ্ত বালির উপর দিয়ে হেঁটে এই হাসান অবদলের জঙ্গলে এসে পৌঁছেছে। পথে কোথাও কোনো মানুষজন নেই। এখানে এসে শিষ্য মর্দানা প্রচণ্ড জল পিপাসা পেয়েছে। সে জল ছাড়া আর এক পাও চলতে পারবে না। গুরু নানক তাকে বোঝানোর চেষ্টা করলো পরের গ্রামে গেলে তাকে জলের ব্যবস্থা করে দেওয়া হবে। এটা তুমি না হয় ভগবানের অভিপ্রায় বলে মেনে নাও। শিষ্য মর্দানা মানতে নাছর, সে মানতেই চায় না, নাছরবান্দা, যে আমার জল চাই, না হলে সে বাঁচবে না। গুরু নানক ধ্যানে বসলেন এবং চোখ খুলে দেখলো যে না, শিষ্য মর্দানা সেই জল ছাড়া মাছের মতো কেমন যেন ছটফট করছে। তখন বলল যে এখানে একমাত্র বালি কান্ধারির সেই পাহাড়ের চূড়োতে যে কুটিরে রয়েছে তারই একমাত্র কুয়োতে জল রয়েছে। সেখানে সে শিষ্য মর্দানা গেল, তার কাছে জল চাইল। সে কুয়োর দিকে ইশারা করে দিল। হঠাৎ বালি কান্ধারি তাকে জিজ্ঞেস করতে গেল, মনে প্রশ্ন আসলো, তাকে জিজ্ঞেস করলো যে সে এখানে কেন এসেছে। তখন শিষ্য মর্দানা বলল যে আমি গুরু নানকের সঙ্গী, কোথাও জল নেই নিচে, এই গরম প্রচণ্ড, আমার পিপাসা পেয়েছে, তাই আমি এখানে জল খেতে এসেছি। গুরু নানকের কথা শুনে বালি কান্দারি তাকে তাড়িয়ে দিল। গুরু নানকের কাছে এসে অভিযোগ করলো। গুরু নানক তাকে দ্বিতীয়বারের জন্য বলল শান্তভাবে তাকে গিয়ে বলতে। সে আবার সেই কষ্টের সেই পাহাড়ের চূড়োতে আবার গেল, সেখানে আবার বালি কান্দারির কাছে জল চাইল, কিন্তু বালি কান্দারি তাকে জল দিল না। বলল আমি কাফেরের শিষ্যকে এক ফোঁটাও জল দেব না, তাকে তাড়িয়ে দিল। সে নিচে আসলো, গুরু নানককে জানালো। গুরু নানক বলল তুমি আর একবার যাও। না করতে পারলো না। আবার সেই কষ্টে কোনো রকমে বালি কান্ধারির কাছে গিয়ে জল চাইল। বালি কান্ধারি আবারও তাকে না করে দিল। এরপরে ক্লান্ত, অবসন্ন, প্রচণ্ড গরম, ওপর থেকে কোনো ক্রমে নিচে নেমে এসে গুরু নানকের সামনে মূর্ছিত হয়ে পড়লেন। গুরু নানক তার পিঠ চাপড়ে তার সামনে যে পাথরটা ছিল, পাথরটা তুলতে বলল। নিচ দিয়ে দেখছে জলের স্রোত বইছে। ইতিমধ্যে বালি কান্দারির জলের প্রয়োজন হলো। সে তার কুয়োতে গিয়ে দেখে কুয়োতে এক ফোঁটাও জল নেই। অথচ গুরু নানক তার সঙ্গী সাথীদের, অনুচরদের নিয়ে বাবলাতলায় বসে রয়েছে। এটা বালি কান্দারি সহ্য করতে পারল না। সে ওপর থেকে একটা মস্ত বড় পাথরের চাই গড়িয়ে দিল এবং মর্দানা সেটাকে দেখে যখন চিৎকার করতে লাগলো, গুরু নানক তখন জয় নিরঙ্কার ধ্বনি দিতে বলল এবং কাছে আসতেই পাথরের চাইটা হাত দিয়ে থামিয়ে দিল এবং তাতে গুরু নানকের হাতের ছাপ রয়ে গেল। তখন থেকেই হাসান অবদলের জঙ্গলের নাম হলো পাঞ্জা সাহেব। সমস্ত গল্পটা লেখককে তার মা গল্পটা বলছেন। এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল। এই যে গুরু নানক একটি হাতে পাথরের চাইকে থামিয়ে দেওয়া, এটা লেখক বিশ্বাস করতে পারল না। বৈজ্ঞানিক উপায়ে জলের উৎস খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু এত বড় পাথরের চাইকে এক হাতে থামানো অসম্ভব। এটা গুরুদ্বারেও কয়েকবার শুনলো। স্কুলের মাস্টারমশাইকে যখন বলল উনি পেরেছেন, তাই করেছেন, তাকে থামিয়ে দেওয়া হলো। লেখক তাতে খুশি ছিল না উত্তর।
সেই সময় পাঞ্জাবে মাঝে মধ্যে শাকা হতো। শাকা হচ্ছে মহৎ উদ্দেশ্য সাধনের জন্য জীবনকে আত্মত্যাগ করা। আর যখনই শাকা হতো বাড়িতে অরন্ধন এবং মেঝেতে শুতে হতো। লেখককে এবং তার বোনকে লেখকের মা সেই শাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। লেখক পরে বুঝতে পারল শাকাটা কি। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ওপরে ফিরিঙ্গিরা নির্মমভাবে গুলি চালালো, তাদেরকে হত্যা করলো এবং যে কজন বেঁচে ছিল সবাইকে বন্দি করে অন্যত্র জেলে স্থানান্তরিত করছিল। কিন্তু পাঞ্জা সাহেবের ওপর দিয়ে যাবে এটা মেনে নেওয়া সম্ভব নয়। যে পাঞ্জা সাহেবে গুরু নানক তার সঙ্গী শিষ্য মর্দানার জলের তৃষ্ণা মিটিয়েছিল, অথচ সেই পাঞ্জা সাহেবের ওপর দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে যাওয়া হবে অভুক্ত অবস্থায়, এটা মেনে নিতে পারছে না। তারা সবাই মিলে গেল স্টেশন মাস্টারের কাছে, অভিযোগ করলো, ট্রেন থামানোর জন্য বলা হলো, কিন্তু না, উপরওয়ালার নির্দেশ ফিরিঙ্গিদের এখানে ট্রেন থামানো যাবে না। কেননা এখানে ট্রেন থামানো যাবে না। এরপরে তারা সিদ্ধান্ত নিল যে রেল লাইনের ওপরে শুয়ে পড়বে। প্রথমে পুরুষ, তারপরে মহিলা, তারপরে শিশুদের, বাচ্চাদের শুয়ে দেওয়া হলো। ট্রেন দুরন্ত বেগে আসতে একটু স্পিডটা কমিয়ে দিল এবং তাদের বুকের ওপর দিয়ে ট্রেন গড়াতে লাগলো। লেখককে যে গল্পটা বলছিল লেখকের মায়ের বান্ধবী, তার মাথার সামনে এসে ট্রেনটা থেমে গেল এবং ট্রেনটা যখন পিছোতে লাগলো সেই লাশগুলো কাটা অবস্থায় রক্তে ভেসে গেল স্রোত সেখানে। এই ঘটনাগুলো শুনে লেখক সেই দিন আর খেতে পারল না। লেখকের মা তার লেখকের বোনকে গল্পটা বলছিল, কিভাবে হাসান আবদালের জঙ্গলে গুরু নানক এসে পৌঁছালো, সেখানে শিষ্য মর্দানার জলের পিপাসা কিভাবে মেটালো, তারপরে ওপর থেকে বালিকান্দারি একটা পাথরের চাই গড়িয়ে দিল, সেটা কিভাবে গুরু নানক এক হাতে থামিয়ে দিল। সেটা বলাতেই তার বোন তার মাকে থামিয়ে দিয়ে বলল, এটা হতে পারে না, এটা বিশ্বাসযোগ্য নয় যে একটা পাথরের চাইকে থামানো যেতে পারে এইভাবে এক হাত দিয়ে। তখন লেখক বলল যে না, এত বড় যদি একটা চলন্ত ট্রেনকে থামানো যেতে পারে, তাহলে ওইটুকুনি একটা পাথরের চাইকে কেন থামানো যেতে পারবে না? এই কথাটা শুনে লেখকের দু চোখ জলে ভর্তি হয়ে গেল। সেই সমস্ত মানুষজনদের কথা ভেবে যারা নিজেদের জীবনকে তোয়াক্কা না করে আমাদের বীর বিপ্লবীদের, যারা অভুক্ত ছিল, তাদের রুটি জল পৌঁছে দেওয়ার জন্য তারা নিজের জীবনকে তুচ্ছ করে দিয়েছিল চোখের জলটা তাদের জন্য। গল্পটা এইটুকুনি। বন্ধুদের কেমন লাগলো জানিও। আমি এরপরে আরও অনেক ভিডিও দেব, ক্লাস 9-এর, 10-এর, 11-এর, 12-এর সমস্ত বাংলা ক্লাসগুলো একটা একটা করে, হয়তো একটু সময় লাগবে, সব বাংলা ক্লাসগুলো দেব। তোমরা সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে কমেন্ট করে জানিও। ভালো থেকো।